সো হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা ইউটিউবে থাম্বনেল দিয়ে লাগাই ভিডিওর মাধ্যমে থাম্বনেলটা কিভাবে বানাবো। তো চলুন বন্ধুরা, আজকে জানা যাক থাম্বনেলটা কি। বন্ধুরা, যদি থাম্বনেল আপনি ভালো করে বানাতে না জানেন, তাহলে আপনি ইউটিউবে ভিডিও যত ভালোই করেন না কেন, আপনার থাম্বনেলটা ভালো না হয়, একদম ভালো না দেখায়, তাহলে আপনার ভিডিওর মাধ্যমে ক্লিক থ্রু রেট যেটা আছে এটা একদম কম হবে। তার মানে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা একদম কমে যাবে। বন্ধুরা, তো থাম্বনেলটা আপনি খুব ভালো করে বানানোর প্রয়োজন। কিছুগুলো ইউটিউবার আছে, দেখবেন ভিডিওগুলো কিছুই ভালো না, ভিতরে কোয়ালিটি কিছু ভালো দেখায় না ভিডিও, তবু দেখবেন তাদের থাম্বনেলের কারণে তাদের প্রচুর পরিমাণ ভিউজ এসে যায়। তো বন্ধুরা, আপনি কি করবেন, থাম্বনেলটা কিভাবে বানাবেন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং নিজে নিজে আপনাদেরকে দেখিয়ে দেব মোবাইলে করে। তো বন্ধুরা চলুন, আমি তার জন্য আপনাদেরকে নিয়ে দিতে হবে মোবাইল স্ক্রিনে। তো চলুন আমি মোবাইল স্ক্রিন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি এসে গেলাম আমার মোবাইল স্ক্রিনে। আপনারা কি করবেন, আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে সবার প্রথম আপনাদের কাজ হলো প্লে স্টোরটা আপনারা ওপেন করবেন। প্লে স্টোরটা আপনারা ওপেন করার পর আপনারা কি করবেন, এখানে চার্জ করবেন আপনারা পিক্সেল অ্যাপ। আপনারা পিক্সেল অ্যাপ চার্জ করবেন, PIXELLAB পিক্সেল অ্যাপ আপনারা সার্চ করে এখানে দেখেন, আপনি লোগোটা দেখে রাখেন। এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে ইনস্টল করা আছে, সেই জন্য ওপেন এসে গেছে। তো আপনারা কি করবেন, জাস্ট এই লোগোটা আপনারা দেখে রাখেন। এটা আপনারা কি করবেন, পিক্সেল অ্যাপ যেটা আছে এটা আপনারা এই ডাউনলোড করবেন, করে তারপর আপনারা কি করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখেন এরকম আপনাদের কাছে ইন্টারফেস আসবে। তো আপনারা কি করবেন, সবার প্রথম আপনারা কি করবেন, পিক্সেলে এসে আপনারা এই দেখেন প্লাস আইকন আপনি উপরে দেখতেই পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখেন 4 নাম্বার অপশনে আছে শেপস, আপনি কি করবেন, শেপসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার শেপসটা শূন্যকে আইসা যাবে। তো আপনি শেপসে ক্লিক করার পর এটাকে সুন্দর মতো বড় করে নেবেন, বড় করে নিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন। দিয়ে আপনি এখানে কালার চয়েস করতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। তো আমি কি করলাম, আমি একটা কালার চয়েস করে নিলাম, এটা নিলাম। তো বন্ধুরা, আমি এই কালারটা নিয়ে নিলাম। আপনারা এইভাবে কালারটা নিয়ে নেবেন। নিয়ে তারপর কি করবেন, দেখেন উপরে একদম রাইট সাইডে আপনি দেখেন 3 ডট আছে, আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখেন নিচে যাবেন, আপনি এখানে দেখেন ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজ আপনি দেখতেই পাচ্ছেন, ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন কাস্টম, আপনি কাস্টমে ক্লিক করে এখানে দেখেন ইউটিউব থাম্বনেল, এখানে আপনি ক্লিক করে দেবেন। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আপনার সাইজে এসে যাবে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো আপনারা এখন কি করবেন, এখানে আপনাদের লিখতে লাগবে। তো আমি লিখছি ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো। তো দেখেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এ আছে, আপনারা এই এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা জাস্ট এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পর এখানে দিবেন, আমি দিচ্ছি থাম্বনেল কিভাবে বানাই। দেখেন বন্ধুরা, আমি লিখছি থাম্বনেল কিভাবে বানাবো। তো আপনারা জাস্ট এই থাম্বনেল কিভাবে বানাবো লেখাটা লিখে এটাকে আপনারা কি করবেন, অল্প সুন্দর করবেন। তার জন্য আপনি কি করবেন, নিচে গিয়ে দেখেন এখানে এ আছে, দেখেন AB লেখা আছে ফন্ট, আপনারা ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটা লিখে আমি চয়েস করছি, এটা আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি এটা চয়েস করছি। আপনারা কি করবেন, এটা চয়েস করতে পারেন। চয়েস করে আপনারা জাস্ট ওকে করে দেবেন। দেখেন এখন লেখাটা কিছু একটা ভালো দেখাচ্ছে। তো বন্ধুরা কি করবেন, তারপর দেখেন এই লেখাটা কিছু বড় করে দিবেন। বড় করে আপনারা কি করবেন, এই লেখাটা যদি কালার করতে চান তো আপনারা কি করবেন, নিচে টানবেন, টেনে দেখবেন এখানে কালার আছে। আপনারা কালারে গিয়ে আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই কালারটা দিয়ে দিবেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে আপনারা কি করবেন, ওকে করে দিবেন। ওকে করার পর এখানে দেখেন আপনি যদি আরো একটু চান ভালো দেখাতে, তারপর আপনি কি করবেন, এখানে দেখেন দেখতে পাচ্ছেন আমি নিচে যাইতেছি, নিচে গিয়ে আপনি দেখেন স্ট্রোক বলে লেখা আছে, স্ট্রোকে আপনি ক্লিক করবেন। করে আপনি এটা ওপেন করে দিবেন, মানে এটা ব্যাকগ্রাউন্ডে অল্প কালার আসে যাবে। তো আমি 4-এ রেখে দিছি, আপনারা যত রাখবেন রাখবেন। আচ্ছা 9-এ রাখলাম। তো আপনারা এভাবে কি করবেন, দিয়ে তারপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা হয়ে গেল। তারপর দেখেন এটা অল্প ভালো দেখাতে আপনি এখানে আপনার যদি কোনো ইমেজ দিতে চান তাহলে আপনি ইমেজ দিতে পারবেন। তার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন নিচে ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারিতে আপনি ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি নিচে টানবেন, আপনার কোনো ইমেজ দিলে আপনি দিয়ে দিতে পারেন। আমি একটা ইমেজ দিলাম, এই ইমেজটা আমি দিয়ে দিলাম। দেখেন ইমেজটা আপনি সুন্দর করে সেট করে বসিয়ে দিবেন। বসিয়ে তারপর দেখেন উপরে লিখছি থাম্বনেল কিভাবে বানাবো। তারপর আরো যদি আপনারা লিখতে চান লিখবেন।
দেখেন বন্ধুরা, আমি আরেকটি ওয়ার্ড লিখেছি, থাম্বনেল বানানো শিখুন। তো আপনারা এভাবে কি করবেন, লিখবেন। দেখেন, থাম্বনেল বানানো শিখুন। এটারও আপনারা কি করবেন, সুন্দর করে এডিট করে দেবেন লেখাটারে। আপনারা সাইজটা অল্প বড় করে দেবেন, বড় করে দিয়ে দেখেন, তারপর আপনারা কি করবেন, কালার করবেন। যে কোনো কালার আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, কালার করবেন। তারপর আপনি কি করবেন, ফ্রন্টে গিয়ে আপনার লেখাটারে অল্প সুন্দর করে নেবেন। তারপর আপনি ওকে করে দেবেন। ওকে করার পর আপনি এখানে ব্যাকগ্রাউন্ড দিলে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তো আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। তো আপনি তারপর দেখেন স্ট্রোক, আপনি স্ট্রোকে ক্লিক করবেন, করে এটাকে জাস্ট 4 আছে যদি অল্প বাড়িয়ে দিবেন, ভালো দেখাবে আর কি। তো তারপর আপনি ওকে করে দিবেন। এইভাবে দেখেন আরো অনেকগুলা অপশন আছে, 3D শ্যাডো আছে, আপনাদের 3D টেক্সট আছে, 3D রেটুল আছে, আপনার অনেকগুলো আছে। আপনি কোন কিভাবে চান লেখাটা, আপনি যদি চান লেখাটা অল্প বাঁকা করতে, দেখেন এখানে অল্প এইভাবে করে দিলে আপনার লেখাটা বাঁকা হয়ে যাবে। তো এখন আপনি দেখেন, আপনি এভাবে করবেন। করে ধরেন ইউটিউব থাম্বনেল কিভাবে বানায়, আপনি থাম্বনেলে যেটা পিক্সেল লেভেল যেটা ইয়ে আছে, এখানে আপনি লোগোটা দিয়ে দিবেন। এভাবে দিয়ে জাস্ট আপনি কি করবেন, যখন আপনার থাম্বনেলটা বানানো হয়ে যাবে, তারপর আপনি এই থাম্বনেলটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি কি করবেন, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন এক্সপোর্ট ইমেজ, আপনি এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক করে দেবেন। বন্ধুরা, আপনারা দেখলেন থাম্বনেল কিভাবে বানাই। তো আপনারা এইভাবে যদি বানাতে পারেন, দেখবেন আপনাদের ভিডিওর মাধ্যমে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। আর আপনারা কি করবেন, ওই যেটা আমি দেখিয়ে দিলাম অ্যাপটা পিক্সেলে, আপনারা ওইখানেই থাম্বনেলটা বানাবেন। খুব সুন্দর করে থাম্বনেলটা আপনি বানানোর চেষ্টা করবেন। কিছু আপনার যেগুলা কিছু লিখতে লাগবে, লেখাটা আপনার 3D তে বা কিছু ধরনের আপনি স্টাইলিশ, আপনি ওটা আপনি নিজে ব্যবহার করে নেবেন, দেখবেন খুব সুন্দর দেখাবে আপনার থাম্বনেলটা। দেখবেন আগের থেকে আপনার ভিডিওর মাধ্যমে কিছু হলেও ভিউজটা আপনার বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন থাম্বনেলটা কিভাবে বানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি এই ভিডিওটি এ পর্যন্ত শেষ করে দেবো। দেওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা করবো আরেকটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্তর জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।